তো আমি এটা কি করলাম, ম্যানুয়ালি কিছু ইমেইল বসাইছি, বসায় আমি একটা ক্যাম্পেইন রান করছি। এবার আমি যদি আমার সাইটে এমন কিছু করতে পারি যেটা দিয়ে আমার অটোমেটিক্যালি লিড কালেক্ট হবে এবং সেই কালেক্টেড লিডে অটোমেটিক্যালি ইমেল টেমপ্লেট চলে যাবে। হোয়াট ইজ লিড? এই প্রত্যেকটা ইমেলকে আমরা এক একটা লিড বলতেছি। বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে পপ আপ ফর্ম দেখো না, কেন পপ আপ ফর্ম বসায়? আলি এক্সপ্রেস মনে করে গেলাম, আলি এক্সপ্রেসে ঢুকার সাথে সাথে দেখবে একটা পপ আপ চলে আসবে। সো বেসিক্যালি পপ আপের কাজ হচ্ছে তোমার ইমেলটা ও নিয়ে নিবে। তোমার ইমেল নিয়ে কি লাভ হবে? এইবার তোমাকে অটোমেটিক্যালি সেই ইমেলের মাধ্যমে এই যে পপ আপ চলে আসছে, গেট ইট নাও দিবা, তোমার ইমেল যাবে, পাসওয়ার্ড চাবে, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর পর ও তোমাকে ইমেল মার্কেটিং করতে থাকে। ঠিক আছে? সো পপ আপ ফর্মটা কি তাইলে? পপ আপ ফর্মটা একটা ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে ব্যাক এন্ডটা অন্ধকার হয়ে যায়। দেখো পিছনে অন্ধকার হয়ে গেছে এবং সামনে তোমার ছোট্ট একটা কিছু চলে আসে। এটাকেই বলা হয় পপ আপ ফর্ম। এই পপ আপ মানে কি? সামনের দিকে আসছে, এটাই পপ আপ। পপ আপ করছে মানে সামনের দিকে এটা চলে আসছে, পিছনে তুমি ওয়েবসাইটে কিন্তু ক্লিক করতে পারতেছো না এটাকে সরানো ছাড়া। তো এটা তোমার কি নিতেছে? 1 মিনিট। তাহলে পপ আপ ফর্ম তৈরি করবো এখন মেল চিম দিয়ে। ওকে, পপ আপ অনেক কিছু দিয়ে করা যায়, বাট মেল চিম দিয়ে করতে পারলে একটু বেস্ট। আচ্ছা, এটার জন্য কি করতে হবে? সবার প্রথমে তোমার যেতে হবে হচ্ছে অডিয়েন্সে। যে কোনো একটা অডিয়েন্সের আন্ডারে আমরা পপ আপ ফর্ম তৈরি করতে পারি। অডিয়েন্সটা কই? এই যে অডিয়েন্স। অডিয়েন্স মানে কি? লিড, ডাটা। তোমার যে অডিয়েন্স আছে, অডিয়েন্সে ক্লিক করে যে কয়টা অডিয়েন্স আছে অডিয়েন্সের মধ্যে ঢুকবা। অডিয়েন্সে ঢুকার পর সাইন আপ ফর্ম নামে একটা অপশন পাবা। সাইন আপ ফর্মে জেনারেল ফর্ম আছে, এমবেডেড ফর্ম আছে, সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম আছে। আমরা পপ আপ ফর্ম বানাবো। আর জেনারেল ফর্ম মানে ওয়েবসাইটে ডাইরেক্টলি বসানো যায় এরকম ফর্ম। তো এগুলোর জন্য আমাদের গ্র্যাভিটি ফর্ম আছে, দরকার নাই। আমরা শুধুমাত্র পপ আপ ফর্মটা নিব মেল চিম্পের জন্য। কি লাভ হবে? আমাদের ওয়েবসাইটে কেউ ফর্ম ফিল আপ করলে মেল চিম্পের ডাটাটা চলে আসবে। এখানে মেল চিম্পের অডিয়েন্স দেখতেছো 2 জন, তাই না? এখানে 2 এর মধ্যে ক্লিক করলে কি হচ্ছে? তুমি দেখতেছো এখানে 2টা লিড আছে, এই যে একটা লিড, 2টা লিড। ওকে, তো এই আর কি। তাইলে এরকম ইমেল গুলো তোমার এখানে জমতে থাকবে। জমলে কি লাভ হবে? এগুলাকে এক্সেলে এক্সপোর্ট করা যাবে। এছাড়াও এই ইমেল গুলাতে অটোমেটিক্যালি ইমেল টেমপ্লেট পাঠানো যাবে। তাইলে আমাদের মেইন টার্গেট হচ্ছে মেল চিম্পে লিড গুলা কালেক্ট করা। ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবে, কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি এখানে ইমেল গুলো জমতে থাকবে। এটা কি বুঝতে পারছো? টার্গেট অডিয়েন্স গুলো এখানে চলতে থাকবে। ঠিক আছে? অটো রেসপন্ডার এটাই। অটো রেসপন্ডার মানে এভাবে ইমেল গুলো আসবে, আসার সাথে সাথে ওরা একটা মেইল পেয়ে যাবে, দ্যাট ইজ অটো রেসপন্ডার। আচ্ছা, আমরা একটু খেয়াল করো। তাহলে আমি কি করবো? সাইন আপ ফর্মটা বানাই, তাহলে তোমার ব্যাপারটা বুঝতে পারবা। সাইন আপ ফর্মের মধ্যে সাবস্ক্রাইবার পপ আপটাকে সিলেক্ট করলাম। সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম এখন আমরা তৈরি করব। এখানে একটা পপ আপ ফর্ম দেওয়া আছে। সবার আগে পপ আপ ফর্মের মধ্যে একটা আমি ব্যানার ইম্পোর্ট করতেছি। মনে করো এরকম একটা ব্যানার ইনসার্ট। আচ্ছা, এখানে হচ্ছে গেট 50% ডিসকাউন্ট। ক্লায়েন্ট বলে দিবে এখানকার কন্টেন্ট কি থাকবে। ফর সাইন আপ। সাইন আপ করা মানে কি? এই ফর্ম ফিল আপকে সাইন আপ বলা হয়। এখানে ওর নাম চাবো, ফুল নেম। ফুল নেম না দিয়ে তুমি নাম দিতে পারো, খালি নেম আর ইমেল। ঠিক আছে? আর তুমি নেম ফিল্ডটাও যদি না চাও, নেম ফিল্ডটা রিমুভ করে দিতে পারবা। আচ্ছা, এখানে আরো কিছু ফিল্ড অ্যাড করতে পারবা তোমার পছন্দ মতো। এই যে প্লাস দেওয়া আছে, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। তুমি চাইলে ফোন নাম্বারও দিতে পারো। আচ্ছা, সাধারণত ফর্মের মধ্যে নাম আর ইমেল ছাড়া অন্য কিছু থাকে না। আচ্ছা, এখানে জয়েন কোর্স বাটনটাতে তুমি এখানে দেওয়া হচ্ছে সাইন আপ নাও। এখানে অলরেডি কালার অনুযায়ী, যে জামার কালার অনুযায়ী সে আমাকে কালার সাজেস্ট করতেছে, দিলাম। আচ্ছা, মেড বাই মেলচিপ এটা অটোমেটিক্যালি থাকবে। এটা পেইড ভার্সন নিলে এটা সরানো যাবে, নাহলে সরানো যাবে না। তো দিস ইজ দ্য ফর্ম। ওকে, এখন আসো আমরা ফিট করে দিতে পারি। আচ্ছা, এরকমই থাক। আচ্ছা, এবার এটাকে আমি সেভ এন্ড পাবলিশ করলাম।
এখন ওয়েবসাইটের লিংক চাচ্ছে। তো আমি এই পপ আপ ফর্মটা কোন ওয়েবসাইটে বসাবো সেই ওয়েবসাইটের লিংক চাচ্ছে। আচ্ছা, সো ওয়েবসাইটটা হচ্ছে আমার এটা। ওয়েবসাইটের লিংকটা নেওয়ার পর ওয়েবসাইট লিংকটা আমি এখানে বসাই দিলাম। গেট স্টার্টেড। এখনো কি করতে বলতেছে খেয়াল করো। এই সাইটটা হবে না, অন্য সাইট নিতে হবে। আচ্ছা, ওয়েবসাইটের লিংক দেওয়ার পর ওরা বলতেছে তুমি এই কোডটা বসাও তোমার ওয়েবসাইটে। এটা জাভাস্ক্রিপ্ট কোড। এই জাভাস্ক্রিপ্ট কোডটা ও হেডের মধ্যে বসাতে বলতেছে। ওকে, হেডের মধ্যে বসানোর দুটো অপশন আমরা জানি। তোমরা কি জানো হেডের মধ্যে কি কিভাবে বসাইতে হয়? ইনসার্ট হেডার এন্ড ফুটারস প্লাগইনটা কি দেখাইছিলাম? জি না ভাই, দেখানো হয়নি এটা। আচ্ছা,
সাইটটা তো অনেক বড়, লোড নিতে টাইম নিতেছে। আচ্ছা, নিচে যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে ঢোকার জন্য আইডি পাসওয়ার্ড মনে না থাকলেও এই আইকনটাতে ক্লিক করলে দেখবা সাইটে ঢুকে গেছে। মানে তোমার সফটওয়্যার খুলে আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় নিচে যে ওভারভিউ গুলো পাবা, ওই ওভারভিউ গুলোতে গিয়ে তোমার যে সাইটে ঢুকতে চাও, মনে করো আমি এখন এই স্পিডের সাইটটাতে ঢুকবো, এখানে ক্লিক করলে দেখবা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে গেছে। এখন সমস্যা হইলো, এটা হচ্ছে সাব ডাইরেক্টরিতে নিতে চাচ্ছে না। রুটের মধ্যে দেওয়া লাগবে। আচ্ছা, কারো সাইট কি আছে রেডি করা, লগ ইন করা আছে, এরকম কেউ আছে সাইটে? স্ক্রিনটাকে শেয়ার করো তো একটু, যে কোনো একজন। আচ্ছা, ওয়েবসাইটে ঢুকে যাও। ভাই ড্যাশবোর্ডে ঢুকমো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ড্যাশবোর্ডে ঢুকো, আর জুমের চ্যাটে একটা কোড দিছি, এই কোডটা কপি করো, আর তোমার সাইটের লিংকটা আমাকে একটু জুমের চ্যাটে দাও। আচ্ছা আচ্ছা ভাই দিতেছি। সবাই খেয়াল করো, ওর ওয়েবসাইটটা আমি বসাবো, একটা জাভাস্ক্রিপ্ট কোড দিবে, এই কোডটা আমি ওয়েবসাইটে বসাবো, ঠিক আছে?
ভাই কপি করছি, এটা কি আপনার এই থিম বিল্ডারতে গিয়ে নাকি ভাই প্লাগইন থেকে করতে হইব? না না, চেঞ্জ আর করা, এটা তুমি বসাও, তোমার সাইডে বসাও, পরে আমি ফেলে দিই। ইয়া করো, সবার প্রথম হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার্স প্লাগইনটা ইনস্টল করো। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, ইনসার্ট হেডার দিলেই পাবা। ইনসার্ট হেডার এন্ড ফুটার, এই প্লাগইনটা বেসিক্যালি বিভিন্ন ওয়েবসাইটের হেডার এবং ফুটারের মধ্যে কোড পুশ করার জন্য হেল্প করে। এটা ভাই এইটাই, হ্যাঁ, দ্বিতীয়টা। এটাই। যে প্লাগইনটা ইনস্টল করার পর এই প্লাগইনটা পাবা টুলসে গিয়ে ইনসার্ট হেডার এন্ড ফুটার্স। ভাই এটা টুলসে তো আচ্ছা, আসে নাই। সেটিংসে দেখো। হ্যাঁ, হ্যাঁ এই যে ভাই সেটিংসে। সেটিংসে যাও, ক্লিক করো ইনসার্ট হেডার এন্ড ফুটার্স। ভাই এটা কি হেডারে বসামু? হ্যাঁ, হেডারে বসাও কোডটা। সেভ। হ্যাঁ, সেভ করে হলো। এখন আমি দেখো চেক করবো সাইটটা। সবাই একটু খেয়াল করো, এবার আমরা এই কোডটা তো বসাইছি, এবার চেক কানেকশনে ক্লিক করবো। দেখো সাকসেস, তার মানে ওর ওয়েবসাইটে এখন এই চলে আসবে এটা। ওকে, আসো দেখি। কানেক্টেড টু মেলচিম, ইউ অলরেডি টার্ন অন পপ আপ, টার্ন অন করে দিলাম পপ আপটা, ক্লোজ। আচ্ছা, এখন তুমি আবার স্ক্রিন শেয়ার করে দেখাও তো পপ আপটা আসছে কিনা তোমার ওয়েবসাইটে। এক নম্বর কি করলাম, মেল চিম্পে পপ আপ বানাইলাম, পপ আপ বানানোর পর কানেক্টে ক্লিক করলাম, ওয়েবসাইটে লিংক দিলাম। আর ওয়েবসাইটে লিংক দেওয়ার পর ও আমাকে একটা কোড দিছে, কোডটা ইনসার্ট হেডার এন্ড ফুটার দিয়ে বসাইছি, বসানোর পর চেক কানেকশনে ক্লিক করছি। আসছে ভাই। এই যে পপ আপ চলে আসছে ওয়েবসাইটে। সবাই কি ক্লিয়ার কিভাবে পপ আপ আনছি? এখন তুমি নাম আর ইমেলটা দাও। থ্যাঙ্কস। আচ্ছা, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। আসো আমরা দেখি সাবস্ক্রাইব হয়েছে কিনা এখন। ও সাবস্ক্রাইব করছে, এটা কোথায় আসবে দেখো ডাটাটা। ডাটাটা আসবে মেইল চিম্পের অডিয়েন্সে। অডিয়েন্স ছিল 2 জন, এখন দেখি অডিয়েন্স 3 জন হয় কিনা। অর্থাৎ আমি এখন মেইল চিম্পের অডিয়েন্সে যাব। এটার কাজ শেষ, পপআপের কাজ শেষ। এখন আমাদের মেইল চিম্পে গেলাম, এটার কাজ শেষ, ক্লোজড। এখন আমাদের এই যে অডিয়েন্সে গেলাম, অডিয়েন্সে যাওয়ার পর অডিয়েন্স, এই যে অডিয়েন্সে দেখো 3 জন চলে আসছে। হ্যাঁ, এবার ওর ইমেলটা আসছে কিনা আসো দেখি। জি এই যে চলে আসছে ইমেল, রাইট? তাইলে এক নাম্বার হচ্ছে পপ আপের মাধ্যমে মেইল চিম্পের ডাটা কালেক্ট করা, এক। আর দুই, এখন আমি একটা অটোমেশন চালাবো যেটাকে বলবো সাবস্ক্রাইবার অটোমেশন। ওকে একটা থ্যাংক ইউ জানাবে, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, অটোমেটিক্যালি মেইল চলে যাবে। ওকে, সবাই কি বুঝতে পারছো এটা? আমরা এখন যে সার্ভিসটা দেখাচ্ছি, প্রথমে দেখাইছি ইমেল টেমপ্লেট পাঠাবো, কিছু মানুষের কাছে পাঠাবো, ইটস অ্যানাদার সার্ভিস। এখন যেটা দেখাচ্ছি সাবস্ক্রাইবার অটোমেশন, অর্থাৎ সাবস্ক্রাইবাররা পপ আপ ফর্ম ফিল আপ করলে ডাটা মেইল চিম্পে ঢুকবে, মেইল চিম থেকে সাথে সাথে এটা থ্যাংক ইউ মেইল চলে যাবে। ওকে, এটার জন্য কি করতে হবে মাথায় রাখো, আমাদের অডিয়েন্সে এই সিএমবিডি 1000 সেলিব্রেশন অডিয়েন্সে 3 জন 4 জন 5 জন অ্যাড হবে পপ আপের মাধ্যমে। যখনই পপ আপের মাধ্যমে ফর্মটা ফিল আপ করবে তখনই একটা মেল যাইতে হবে। তাহলে এটা একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা আমি ক্যাম্পেইন থেকে রান করব। ক্যাম্পেইনে গিয়ে এখানে দেখো অটোমেশন নামে একটা অপশন পাবো, অটোমেশন। এই অটোমেশনে গিয়ে ট্রানজেকশনাল ইমেলে যাব।
আচ্ছা পিকে প্ল্যান, আরে সর্বনাশ, প্ল্যান লাগবে কেন? ডলার দেওয়া লাগবে কেন? আচ্ছা আমরা একটা ক্যাম্পেইন রান করি, অটোমেশন লাগবে না। ক্যাম্পেইনে গিয়ে একটা ইমেল টেমপ্লেটে ক্লিক করব, ক্রিয়েট ক্যাম্পেইন। যে কোনো একটা টেমপ্লেট রান করব। হ্যালো 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 ভাইয়া, হ্যালো হ্যালো হ্যালো, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং দিলাম, এখানে লেখাতে দিলাম ইউ উইল গেট অ্যান ইমেইল ফর অফার্স। আর এখানে আমাদের ওয়েবসাইটের লিংক দিলাম। হ্যাঁ, সেভ। আর কিছু দরকার নেই, এগুলো ফেলাই দিচ্ছি। হ্যালো হ্যালো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওই যে ইমেল টেমপ্লেটের মধ্যে কি ভাইয়া পপআপের টেমপ্লেট কি চেঞ্জ করা যায় লেআউটটা? পপআপের টেমপ্লেটে, পপআপে এই দুটো, এই একটা টেমপ্লেটই আছে মেল চিম্পে। ওকে, অন্য প্ল্যাটফর্মে তুমি হয়তো পপআপের টেমপ্লেট পেতে পারো, বাট এখানে একটাই আছে। আচ্ছা, যেমন ওই যে আলি এক্সপ্রেসে দেখলাম, ওই রকম ভাবে সেক্ষেত্রে তুমি কিভাবে অন্য বানাবো? প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। তোমার পপআপ যদি ডিজাইন করতে চাও তাহলে অন্য টেমপ্লেট ইউজ করতে হবে, তখন তুমি অন্য প্ল্যাটফর্মকে মেল চিম্পের মাধ্যমে আনতে পারবা। যেমন আমরা গ্র্যাভিটি ফর্ম, তোমরা দেখছো না? গ্র্যাভিটি ফর্ম দেখাইছে কি রবিন? জি না ভাইয়া। না না ভাইয়া। আচ্ছা, গ্র্যাভিটি ফর্ম যখন দেখাবে আমি বা রবিন, তখন দেখবা গ্র্যাভিটি ফর্মের ডাটাগুলোকে মেল চিম্পে আমি পুশ করব। তখন তুমি গ্র্যাভিটি ফর্ম দিয়ে খুব সুন্দর সুন্দর পপআপ তৈরি করতে পারবা। ওকে, বা এলিমেন্টর দিয়ে পপআপ ও তৈরি আচ্ছা করতে পারবা। তো মেল চিম্পে পপআপের ভেরিয়েশন নাই, এই একটা পপআপই আছে, কিন্তু এখানে ভেরিয়েশন পাবা কি, এই যে পপআপের মাধ্যমে ডাটা কালেক্ট হওয়ার পর এরকম সুন্দর সুন্দর টেমপ্লেট গুলো ক্লায়েন্টকে পাঠাতে পারবা। আচ্ছা যাও, এবার দেখো আমরা কি করতেছি, সেভ এন্ড এক্সিট দিচ্ছি, ডিজাইন ডান। থ্যাংক ইউ ভাইয়া। এটার নাম দিলাম হচ্ছে সাবস্ক্রাইবার অটোমেশন। আচ্ছা সেভ। এখন আমরা কি করব, এই অটোমেশনটা কাকে পাঠাবো? ইমেল টেমপ্লেটটা হয়ে গেছে। এই সাবস্ক্রাইবার অটোমেশন ইমেল টেমপ্লেটের আন্ডারে আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি আগের মতোই। টু রিসিপিয়েন্টে আমি আগেরবার কি করছিলাম, ম্যানুয়ালি অ্যাড করছিলাম, তাই না? এইবার আমি বলবো না, আমার এখানে অটোমেটিক্যালি যারা ঢুকবে, এটাতে অলরেডি যে আরো একজন ফর্ম ফিল আপ করছে তোমাদেরই কেউ, তো এখানে যারা যারা ফর্ম ফিল আপ করে ঢুকবে পপ আপ ফর্ম, তাদের কাছে অটোমেটিক্যালি এই ইমেলটা চলে যাবে। ফর্ম যা আছে দিলাম, সাবজেক্ট থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, সেভ। এখন আমি টেমপ্লেটটা সেন্ড করে দিচ্ছি, রান, সেন্ড। 4 জন সাবস্ক্রাইবার আছে, 4 জনের কাছে পাঠিয়ে দিবে। ওকে, এখন যে ফর্ম ফিল আপ করছে, আসো দেখি ওর কাছে মেল গেছে কিনা। ভাইয়া তুমি একটু যে কোনো একজন ফর্ম যে ফিল আপ করছো, একটু ওয়েবসাইটে যান, সে একটু স্ক্রিনটা শেয়ার করো, একটু আগে যে শেয়ার করছো। আচ্ছা আচ্ছা ভাই, ভাই মেলে ঢুকতাম। হ্যাঁ, একটু মেলে ঢুকো। মেলে ঢোকার পর দেখি হ্যাঁ হ্যাঁ, আমাদের ঢুকছি ভাই। অটোমেটিক্যালি মেল চিম্পের মেলটা আসছে কিনা।
তুমি পাইছো? আমার কাছে কিন্তু চলে আসছে। হ্যাঁ ভাই আসছে। এই যে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। ওকে, তাইলে অটোমেটিক্যালি ও ফর্ম ফিল আপ করছে, মেইলটা অটোমেটিক্যালি চলে আসছে। এটাকেই বলা হয় সাবস্ক্রাইবার অটোমেশন। কার কোনো সমস্যা আছে? না ভাই। এলিমেন্টর দিয়ে মেল চিম্পে ডাটা টানা খুব টাফ হয়। ওকে, এই জন্য আমরা এলিমেন্টর দিয়ে পপ আপ বানাই না। জেনারেলি ফর্মগুলো তুমি এলিমেন্টর দিয়ে বানাইতে পারো। যেসব এলিমেন্টরের পপ আপে মেল চিম্পে ডাটা টানা লাগবে না, সেগুলো তুমি এলিমেন্টর দিয়ে করতে পারো। বাট মেল চিম্পে ডাটা টানার জন্য মেল চিম্পের পপ আপটাই বেস্ট। আচ্ছা, ক্যাম্পেইনে আমাদের থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং এরকম একটা মেল আসতেছে, তাই না? আচ্ছা, ভাইয়া, বলো। আহ, মানে আমরা যখন কেউ নতুন একজন সাবস্ক্রাইব করবে, সাথে সাথে ওরা একটা কনফার্মেশন মেইল পাঠানো যাবে না? এটাই তো কনফার্মেশন মেলটা, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। এটাই দেখাইলো এখন। হ্যাঁ এটা তো ভাইয়া আমরা ম্যানুয়ালি পাঠাইলাম, যারা আমাদের এটা সাবস্ক্রাইব অটোমেটিক করে হয়ে যাবে। রাখছে তাদেরকে আমরা পুশ না না, করলাম। সাবস্ক্রাইব করছে না, যে ফর্ম ফিল আপ করবে ওর সাথে 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 চলে যাবে। তুমি ফর্ম ফিল আপ করে দেখো, ওই ওয়েবসাইটে দেখবা ভাই আমি পাই নাই, ভাই আমি পাই নাই, আমি এইমাত্র করলাম সাবস্ক্রাইব। টাইম দাও, আসবে। এই যে আমি অলরেডি পাইছি, দেখো। আমার মোটামুটি ভাই 3 মিনিট 4 মিনিট হয়ে গেল, এখন আসে ক্লিক নাই। করো, মেইল পাবা। যারা যারা ফর্ম ফিল আপ করছে, দুজন ফর্ম ফিল আপ করছে, দুজনই পাইছে। এবং আমার কাছেও আসছে, এই যে দেখো যে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং চলে আসছে। ওকে, ভাইয়া আপনার মেইলটা তো আগে ইয়েকে ছিল, ক্যাম্পেইনে অ্যাড করা ছিল। হ্যাঁ, কিন্তু তোমার এটা অটোমেটিক্যালি যাবে। পরে যারা ফর্ম ফিল আপ করতেছো, দেখো তো যায় কিনা। না ভাইয়া এখনো পাই নাই, 5 মিনিট হইলো এখনো পাই নাই। আচ্ছা, একটু ওয়েট করো, দেখি তাহলে। আচ্ছা, এখানে শিডিউল নামে একটা অপশন আছে। শিডিউলটা ক্লায়েন্ট যদি বলে যে ফর্ম ফিল আপ করার একদিন পরে ও মেইলটা পাবে বা 2 দিন পরে মেইলটা পাবে, সেক্ষেত্রে তুমি সেন্ড না দিয়ে শিডিউলে ক্লিক করতে পারো। শিডিউলে ক্লিক করার পর স্পেসিফিক কিছু টাইম থাকবে, যেমন সেন্ড টাইম অপটিমাইজেশনের জন্য আপডেট করা লাগবে, অনেক কিছু পেড করে পাইছে মেইলচিম্প। আচ্ছা যাক, এখানে আমি সেন্ড টাইম অপটিমাইজেশন দিলে ও আমাকে 1 দিন 2 দিন এটা ক্লায়েন্ট আপগ্রেড করে নিবে। এটা আমার ফ্রি অ্যাকাউন্ট দেখে দেখানো যাচ্ছে না। ক্লায়েন্ট যখন অ্যাকাউন্ট নিবে তখন ক্লায়েন্টকে বলবা এটাকে পেমেন্ট করে আপগ্রেড করে দাও। আপগ্রেড করলে এখানে টাইম অটোমেশনে অটোমেটিক্যালি কেউ ফর্ম ফিল আপ করলে 1 দিন পরে ওর কাছে যাবে বা 2 দিন পরে যাবে বা 1 মাস পরে যাবে। ওকে, আর যাদের মেল যাচ্ছে না, সম্ভবত এটা অটোমেশন দিয়ে করতে হবে। অটোমেশনে ক্লিক করার পর স্টার্ট বিল্ডিং, অটোমেশনের নামটা দিলাম সাবস্ক্রাইবার অটোমেশন, অডিয়েন্স ধরায় দিলাম। আমরা ওই আগের জিনিসটা যেটা হচ্ছে যারা যারা আগে সাবস্ক্রাইব করছে তাদের কাছেই গেছে। এটা আমি একটু অটোমেটেড করতেছি, অর্থাৎ যেই ফর্ম ফিল আপ করবে সাথে সাথে ওর কাছে যাবে। অটোমেশনে ক্লিক করলে স্টার্ট অটোমেশন দিলাম, সাবস্ক্রাইবার অটোমেশন নাম দিলাম স্টার্ট বিল্ডিং। এখন অটোমেশনে আমার ইমেল টেমপ্লেট চাবে, স্টার্টিং পয়েন্ট, সাইন আপস,
অনেক কিছু চেঞ্জ করছে। আচ্ছা অটোমেশনটা নেক্সট দিন দেখাবো। অটোমেশনটা আগে ছিল জাস্ট ইমেল টেমপ্লেটটা ধরায় দিয়ে অটোমেটিক্যালি সেন্ড করে দিলে চলে যেত। এখন আসলে এখানে ইফ এলস এর অনেক লজিক টজিক অ্যাপ্লাই করছে। এইটা এবং ই-কমার্স অটোমেশন, এই দুটো জিনিস মানে সাবস্ক্রাইবার অটোমেশন আর ই-কমার্স অটোমেশন নেক্সট মেইলচিম ক্লাসে দেখাবো। আজকে দেখালাম একটা ইমেল টেমপ্লেট কিভাবে কিছু মানুষের কাছে পাঠাইতে হয় এবং কেউ একটা পপআপ ফর্ম কিভাবে ওয়েবসাইটে বসাবো এবং পপআপের থেকে মেইলচিমে কিভাবে লিড কালেক্ট করব এবং সেই লিড গুলোতে কিভাবে আমি ওয়েলকাম মেইল পাঠাবো। সবাই কি এতটুকু ক্লিয়ার? অ্যাসাইনমেন্টটা থাকতেছে এরকম। ইমেল টেমপ্লেট তো তোমরা বানানো এমনিতেই শিখতেছো, আমাকে একটা পপআপ বানায় দেখাবা এবং ওই পপআপের মধ্যে ফর্ম ফিল আপ করলে এবং অটোমেটিক্যালি না, পপআপের মধ্যে পপআপ বানাবা এক, ওই পপআপ ফর্মটাতে নাম আর ইমেল থাকবে তোমার মতো করে, আমি যেভাবে বানাইছি তোমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে ওয়েবসাইটের লিংকটা দিবা এক, এবং ওই পপআপ ফর্ম ফিল আপ করার পর তুমি একটা অটোমেশন চালায় রাখবা, যারা পপআপ ফর্ম ফিল আপ করবে তারা একটা ইমেল পাবে। তাহলে আমার টার্গেট হচ্ছে অ্যাসাইনমেন্ট একটু বুঝো সবাই। চেক এক হচ্ছে ক্রিয়েট করবা পপআপ এন্ড ক্রিয়েট করবা সাইট, সাবমিট দ্য সাইট লিংক টু চেক দ্য পপআপ। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে আফটার সাবমিট পপআপ send a thank you mail। এটা তো দেখার নাই এখনো। ভাই এটা কিভাবে করব থ্যাংক ইউ মেলটা? এই যে থ্যাঙ্কস তো আমি দেখাইলাম, জাস্ট যে কজন থাকবে ওদেরকে তুমি থ্যাংক ইউ মেল পাঠা রাখবা, বাট অটোমেশনটা আমি নেক্সট দিন দেখাবো আর কি। অটোমেটিক্যালি মেলটা আমি পরে দেখাবো, কিন্তু আমি বল এক মিনিট।